লিকুল্লি শাইইন জালাউন, প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ, কলবের উজ্জ্বলতা হলো আল্লাহর জিকির করা। প্রত্যেকটা জিনিসের একটা কি আছে? উজ্জ্বলতা। কলবের উজ্জ্বলতা হলো আল্লাহর জিকির করা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনায় কিতাবের মধ্যে ৬৭ থেকে ৭১ নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয-যিকরু লিল কলবি মিসলুল মা'i লিস-সামাক, মাছের জন্য পানি যেমন জরুরি, দিলের জন্য জিকির তেমন প্রয়োজন। ইবনে তাইমিয়া বলেন, কাইফা ইয়াকুনু হালুস সামাক ইযা ফাকাদাল মা, পানি যদি শুকায় যায় মাছের কি অবস্থা হবে চিন্তা করো। পানি শুকায় গেলে মাছের অবস্থা যেমন ভয়ঙ্কর, যে কলবের মধ্যে আল্লাহর জিকির থাকবে না ওই কলবের অবস্থাও হবে তেমন ভয়ঙ্কর। বলেন, পানি না থাকলে মাছ বাঁচবে না মরবে? কলবের মধ্যে জিকির না থাকলে ওই কলব মরে যাবে। তাই কলবের মধ্যে জিকির থাকার প্রয়োজন আছে না নাই? মা বোনরা রান্না করতেছেন, বাস রান্নার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ঝাড়ু দিতেছেন, সুবহানাল্লাহ চলতেছে। ঢাকায় যাইতেছেন আপনারা পুরুষরা, বাসে বৈশা কোনো কাজ নাই, বাস জিকির চালান। তাহলে যেই কলবের মধ্যে আল্লাহর জিকির আছে এই কলব জিন্দা থাকে, এই কলব মরে না। পানি না থাকলে মাছ যেমন মারা যায়, কলবে জিকির না থাকলে ওই কলবও মারা যায়। তো আল্লাহ ইমানদারদের পরিচয় দিতে গিয়ে ১ নাম্বার জিকিরের আলোচনা করলেন। আল্লাহ আমাদের সকলকে জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। লাভ কি এই যে জিকির করবেন, এটা লাভ কি? জিকির করলে জিকির করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আগে শুনি কেন জিকির করব? বলেন, আল্লাহ হুকুম করেছে তাই জিকির করব। বলেন, আল্লাহ তাই। দলিল সূরা আহজাবের ৪১ নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। আল্লাহ বলছে জিকির করো, তাই ঈমানদার আমরা জিকির করব। তিরমিজি শরীফের ৩৫৯০ নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ক্বাত্তু মুখলিসা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো। হাদিসে শর্ত দিছে নবীজি, ইখলাসের সাথে যদি কেউ একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার দেখি ইখলাসের সাথে। আচ্ছা আমিও ইখলাস পয়দা করি, আমারও হচ্ছে না মনে হয়, সবাই ইখলাস পয়দা করি যে হ্যাঁ হুজুর আল্লাহরে দেখানোর জন্যই আমরা এখন মুহাব্বতের সাথে একবার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। কার জন্য বললাম? নবীজি বলেন, কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইখলাসের সাথে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, এই লা ইলাহা ইল্লাল্লাহ আরশ পর্যন্ত পৌঁছার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। রাতে ৩টা বাজে ঘুম থেকে উঠছেন, বিবি ঘুমায়, সন্তানগুলা ঘুমায়, ৩টায় উঠছেন, ওই টাইমে আপনি আল্লাহরে বললেন, আল্লাহ দেখো আমার বিবি আমার পরিবার সবাই ঘুমায়, দুনিয়ার কেউ দেখে না, মাবুদ গো আমি ইখলাসের সাথে একবার পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার এলাকার আশেপাশের মানুষগুলা ঘুমায়, আপনি রাত ৩টার দিকে একবার ইখলাসের সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষরা জানেও না রাত ৩টায় আপনি আসমানের সবগুলা দরজা খুলে ফেলছেন। একবার, কারণ দেখানোর তো দরকার নাই, একবার। তো আমার মুখের দিকে সবাই তাকান তো, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট লাগে না, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে? একটু সামনে আসেন, আপনি দিয়ে দেখাই। এই দেখেন ওনার সাথে আমি কথা বলতেছি, ওনারা দুইজন কথা বলতেছে, ওনার দিকে তাকাই রয়েছি আমি, এইভাবে হা কইরা আছি, উনি মনে করছে হা কইরা আছি, আসলে আমি আমার দিকে তাকান, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছি, উনি মনে করতেছে হা করে আছি। উনি কেন বুঝতেছে না ওই লা ইলাহা বলার সময় ঠোঁট লাগে না? তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক জিকির, যেই জিকির আপনি চুপে চুপে করলে সামনের মানুষ বুঝতেও পারবে না, আল্লাহ তখন নিশ্চিত আপনার এই জিকির কবুল করবে, কারণ আপনি কোনো মানুষকে দেখাইতেছেনই না।
ট্রাই করে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কিন্তু ঠোঁট লাগে না। 10 জনের সাথে চা খাইতেছেন বসে বসে, মুখে চা নিলেন, সবাই গল্প করতেছে, আর আপনি একটু চা নেওয়ার পরে সবাই ভাবতেছে আপনি মনে হা করে আছেন চায়ের আরেক চোষণ নেওয়ার জন্য। আসলে আপনি তখন লা ইলাহা পড়তেছেন। তার মানে আপনার এটা দুনিয়ার কেউ দেখতেছে না। কে দেখতেছে? আর কেমনে বুঝাবো বলেন? তাহলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমানের সবগুলা দরজা খুলে যায়। ভাইও, রাত 3টা-4টার দিকে কত সময় হাজত হয়, আপনার ইস্তেঞ্জার প্রয়োজন হয়, তো উঠলেন, কেউ নাই, সবাই জাগ্রত, সবাই ঘুমিয়ে আছে। আপনি ওই মুহূর্তে চিন্তা করলেন আমার এই এলাকার যে দেপাশায়ের সবাই ঘুমাইতেছে এখন, তখন আপনি বললেন দিল থেকে ইখলাসের সাথে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি আশ্চর্য কথা, এই এলাকার কেউ জানেও না আপনার জন্য যে আল্লাহ আসমানের সব দরজা খুলে দিয়েছে। তাহলে জিকির কেন করব? আল্লাহ বলছে। 2 নাম্বার, জিকির কেন করব? করলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে আসমানের সব দরজা খুলে, তাই করবে। 3592 নাম্বার হাদিসের বর্ণনা দেখেন। আগে আমার সাথে একবার বলেন আল্লাহু আকবার কাবীরা। পুরোটা আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার হাদিসটা শুনেন। তিরমিজি শরীফের 3592 নাম্বার হাদিসের বর্ণনা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال بينما نحن نصلي مع النبي صلى الله عليه وسلم উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আমরা আল্লাহর নবীর সাথে নামাজ আদায় করতেছিলাম। فقال رجل من القوم, আগত মানুষদের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠলেন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আগত এক দল আসছে, ওই দলের মধ্যে এক ব্যক্তি এই কথাগুলা বললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন মানিল কাইলু কাযা ওয়া কাযা। এটা হলো তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহ নবী বললেন কে এটা এটা বলছে। আর মুসলিম শরীফের বর্ণনা 601 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মানিল কাইলু কালিমাতান কাযা ওয়া কাযা। এই বাক্যগুলা কে বলছে? আল্লাহু আকবার কাবীরা কে বলেছে? আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই বাক্যগুলা কে বলছে? ফাকাল রাজুলুম মিনাল কওম আনা ইয়া রাসূলুল্লাহ। এক লোক বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাক্যগুলা বলছি। নবীজি বললেন আজিবতু লাকা, তোমার এই বাক্যগুলা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। কি হয়ে গেলাম? কয় জানোনি কেন আশ্চর্য হলাম? আমি দেখলাম তোমার এই বাক্যগুলা আরশে যাওয়ার জন্য, ফুতিহাত আবওয়াবুস সামা, এই বাক্যগুলা উপরে যাওয়ার জন্য আল্লাহর আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে। তাহলে এই হাদিসে 3টা শিখলাম। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ বড়, অতি বড়। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সমস্ত প্রশংসা আল্লাহর, একমাত্র প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ একমাত্র আল্লাহর। তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ। তাহলে এই কারণে জিকির করব। এবার হলো জিকিরের কি লাভ। সূরা রদের 28 নম্বর আয়াত থেকে লাভটা জেনে নেই। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরগুলা আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়। এবার আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শোনো তোমরা জিকিরের মাধ্যমে অন্তর সমূহ প্রশান্ত হয়। ঘরের মধ্যে ঝগড়া বিবাদ চলতেছে, 5 মিনিট 10 মিনিট আল্লাহর জিকির করেন, আল্লাহর কোরআনের ওয়াদা আপনার অন্তর প্রশান্ত বানিয়ে দিবেন আল্লাহ। বিশ্বাস হয়? মসজিদে আসছেন, আয়েশা বসে রয়েছেন চুপচাপ এক কোনায় বসে, আস্তে আস্তে
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা হাদিসে আসছে আহাব্বুল কালামি আরবাউন ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে চারটা বাক্য প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি বসে বসে এই জিকিরগুলা করেন। আল্লাহর কোরআনের ওয়াদা, কিছুক্ষণ আপনি করেন, মনটা অন্যদিকে দিবেন না, জিকিরের দিকে রাখেন, অবশ্যই অবশ্যই আপনার অন্তরে আল্লাহ প্রশান্তি দান করবেন। তাহলে জিকিরের লাভ, অন্তর প্রশান্তি হয়। এবার কথা হলো, হুজুর অন্তর প্রশান্তি হইলে লাভ কি? প্রথমে হলো জিকিরের লাভ, অন্তর প্রশান্ত হয়। এখন কথা, অন্তর প্রশান্ত হইলে এটার লাভ কি? অন্তর যাদের প্রশান্ত হয় মরণের সময়, তাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। দলিল সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, মরণের সময় ফেরেশতা আপনাকে ডেকে ডেকে বলবে, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি, তুমি আসো তোমার রবের দিকে, রাদিয়াতান, সন্তুষ্ট হয়ে, মারদিয়া, সন্তুষ্ট ভাজন হয়ে আসো তোমার রবের দিকে, তুমিও রবের প্রতি সন্তুষ্ট, রব তোমার প্রতি সন্তুষ্ট। দেখছেন নি, প্রশান্ত হৃদয়কে মরণের সময় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, তুমি তোমার রবের দিকে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট ভাজন হয়ে, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার রবের দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতের মেহমান হয়ে যাও। মন দিয়ে শুনেন, একটা কিতাব আছে নাম আদ-দুররুল মানসুর, তাফসীরের কিতাব। এই কিতাবের 8 নম্বর খণ্ড, 513 নম্বর পৃষ্ঠা। عن سعيد بن جبير رضي الله تعالى عنه قال قرأت عند رسول الله صلى الله عليه وسلم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। সাঈদ ইবনে জুবাইর বলেন, একদিন আল্লাহর নবীর সামনে আমি সূরা ফজরের 27 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। বুঝেন, নবী বসা, আল্লাহ নবীর পাশে আবু বকর সিদ্দিক বসা। আমি যখন এই আয়াত তেলাওয়াত করলাম, আয়াতের অনুবাদটা আমি আপনাদের সকলকে বলবো, মেহেরবানি করে আলেমদের কাছ থেকে অথবা কোরআনের অনুবাদ দেখে এই 3টা আয়াতের অনুবাদ শিখে নেন আর মনে মনে ভাববেন। আল্লাহ বলতেছে, হে প্রশান্ত হৃদয়, আসো তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিন্তে, সন্তুষ্ট ভাজন হয়ে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে তুমি প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। এই আয়াতটা শিখে নিন সবাই, যদি পারেন নামাজেও পড়বেন আর চিন্তা করবেন কি, যে আরিফ বিন হাবিব বলছে জিকির করলে অন্তর প্রশান্ত হয়, আর অন্তর প্রশান্ত হইলে নাকি মরণের সময় স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। এখন দেখেন, এই আয়াত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা উনি তেলাওয়াত করলেন। তো তেলাওয়াত করার পর আয়াতের অনুবাদটা বলেন তো সুন্দর না অনেক? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুইনা বললেন, ইন্না হাযা হাসানুন, আয়াতটা তো বড় চমৎকার। তুমি যে আয়াতগুলো পড়লা, আয়াতগুলো বড় চমৎকার। আল্লাহ নবী বললেন, আবু বকর, ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত, আবু বকর, আমার আশা তোমার মরণের সময় ফেরেশতা তোমার এই কথাগুলা বলতে বলতে দুনিয়া থেকে নিয়ে যাবে। আবু বকর, আমার আশা, আমার আবু বকর, তুমি তোমারে ফেরেশতারা এইগুলা বলতে বলতেই দুনিয়া থেকে নিয়ে যাবে। একটা কিতাব আছে নাম সিয়ারু আ'লামিন নুবালা, এই কিতাবের 3 নম্বর খণ্ড, 358 নম্বর পৃষ্ঠা। বিসমিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেদিন মারা গেছে, ইন্তেকাল করছে যেদিন, ওখানে আসছে লাম্মা মাতা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত্তায়েফ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফে মারা গেছে। মারা যাওয়ার পর সবাই তাকায় দেখে, যা তায়রুন, একটা পাখি আসছে, লাম ইউরা আলা খিলকাতিহি, এই পাখিটা দুনিয়াতে এর আগে কখনো দেখা যায় নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস মারা গেছে, হঠাৎ জনগণ তাকায় দেখে একটা পাখি, এই পাখিটা জনগণ আগে কখনো দেখে নাই।
ফাদাখালানা আশা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশটা যেই খাটের মধ্যে, ওই খাটের মধ্যে পাখিটা প্রবেশ করছে। সুবহানাল্লাহ। ফালাম্মা দুফিনা, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন দাফন করা হয়, দাফন করা হয়ে যাচ্ছে, মাটিগুলা দেওয়া হয়, জনগণ অপেক্ষা করতেছে পাখিটা বের হয় না কেন, পাখিটা ঢুকছে আর বের হয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দাফন করা হয়, মানুষ মাটি দিয়ে দেয়। ফালাম ইউরা খারিজা, সিয়ারু আলামিন নুবালার বর্ণনা কয় পাখিটাকে ওই মাটি দেওয়ার পরেও বের হতে দেখা যায় নাই। দাফন করার পর হঠাৎ আমরা আওয়াজ শুনলাম, কে যেন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, তুমি তোমার রবের দিকে চলো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। জনগণ এদিক সেদিক তাকায়। ফালাম ইউরা মান তালা হাদিহিল আয়াত, কাউকে দেখে না আয়াতটা কে পড়ছে, তবে আয়াতের আওয়াজ সবাই পাইছে। এর বাণী আয়াত চলতেছে, নবীর সাহাবাকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে রওনা করা হয়। একটা কিতাব আছে, নাম তারিখে দিমাশক, বলেন কি নাম? দামেস্ক আর কি, দিমাশকই বলি আমরা। 100 নম্বর পৃষ্ঠা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন, আল্লাহ নবী এক ব্যক্তিকে একটা দোয়া শিখাইছে। কারা কারা প্রশান্ত হৃদয়ের অধিকারী হতে চাই? তাহলে এই দোয়াটা শিখেন, এই যে নবীজি শিখাইছে। নবীজি এক ব্যক্তিকে বললেন, কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্নাহ। আরবিটা যদি মনে না থাকে বাংলাটাই কইেন, আরবি আমি কয়েকবার বলতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্নাহ। আল্লাহ, আমি আপনার কাছে এমন অন্তর চাই যে অন্তরটা প্রশান্ত হৃদয়, যে অন্তরটা প্রশান্ত, আপনার দ্বারা প্রশান্ত হয়। আল্লাহ, আমি আপনার কাছে এমন নফস চাই, এমন হৃদয় চাই যে হৃদয়টা আপনার কারণে প্রশান্ত হয়। এমন একটা হৃদয় আপনার কাছে চাই যে প্রশান্ত হৃদয়ের 3টা গুণ হবে। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, তুমিনু বিলিকাইক, যে প্রশান্ত হৃদয় আপনার সাক্ষাৎকে বিশ্বাস করে। 2 নাম্বার, তারদা বিকাযাইক, যে প্রশান্ত হৃদয় আপনার ফয়সালা মেনে নেয়। 3 নাম্বার, ওয়াতাকনাউ বিআতাইক, যে প্রশান্ত হৃদয় আপনার দানে সন্তুষ্ট হয়ে যায়। আচ্ছা, বাংলাটা বলি, পরে আবার আরবিটা বলবো। আরবিটাও বলবো, বাংলাটা বলবো, মন দিয়ে শোনেন, বলা লাগবে না। হে আল্লাহ, আমি আপনার কাছে প্রশান্ত হৃদয় চাই, যেই হৃদয়টা আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে, যেই হৃদয়টা আপনার ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, যেই হৃদয়টা আপনার দানে সন্তুষ্ট হবে, এমন এক প্রশান্ত হৃদয় আপনার কাছে চাই। আরবিটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্নাতান তুমিনু বিলিকাইক ওয়া তারদা বিকাযাইক ওয়া তাকনাউ বিআতাইক। এই দোয়াটা নবীজি একজনকে শিখাইয়া দিলেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ প্রশান্ত হৃদয়ের অধিকারী বানিয়ে আল্লাহ কবরে নেবেন। তাহলে প্রশান্ত হৃদয় আল্লাহ আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। এই গেল ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়, অন্তরগুলা কেঁপে ওঠে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত তাদের ঈমান বাড়ায় দেয়। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিখার জন্য সবচাইতে শ্রেষ্ঠ জায়গার নাম হলো মাদ্রাসা। আর যারা বয়স্ক তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খোলা হয়। বিশুদ্ধ উচ্চারণে যদি কোরআন শিখতে পারেন, একটা অক্ষর যদি আপনি তেলাওয়াত করেন, সাথে সাথে আপনার ওই এক অক্ষরের বদলায় আপনাকে 10টা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির 2910 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ,
ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার আমলনামায় সাথে সাথে 10টা সওয়াব লিপিবদ্ধ করা হয়। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, বলেন আলিফ লাম মিম, বলেন তো সবাই সুন্দরভাবে আলিফ লাম মিম। এই যে বললাম না, আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম এটা একটা অক্ষর, আমি এমনটা বলি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা অক্ষর, লামুন হারফুন, লাম একটা অক্ষর, মিমুন হারফুন, মিম একটা অক্ষর। এই যে আলিফ লাম মিম তোমরা পড়লা, প্রত্যেকের আমলনামায় আল্লাহ 30টা সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন। কয়টা সওয়াব? 30টা সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। তাহলে বিশুদ্ধ উচ্চারণে কোরআন পড়ব তো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার ইমানদারের গুণাবলী হলো যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। তাহলে ঈমান বাড়ানোর উপায় কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা। বিশুদ্ধ তেলাওয়াত শুনতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। যারা কোরআন তেলাওয়াত করে তাদের আল্লাহ প্রদত্ত একটা গ্রাম হয় এবং আল্লাহ প্রদত্ত ওই ইমানদারের একটা স্বাদ হয় আল্লাহর কাছে। বুখারী শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। নবীজি বলেন কোন ইমানদার যদি কোরআন তেলাওয়াত করে ওই ইমানদারের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। কার মতো? আসলে যদিও উতরুজ্জা মানে এই জায়গায় আমি অনুবাদ করছি কমলা লেবু, আসলে কমলা লেবু না, উতরুজ্জা ফলটা আরবে পাওয়া যায়। উতরুজ্জাটা অনেকটা মালটার মতো, অনেকে লিখছে আসলে এটা মালটা না, অনেকটা মালটার মতো কিন্তু মালটা না। কেমন? ওই ফলটার ঘ্রাণও বড় চমৎকার, এটা চমৎকার মিষ্টি। কোন ইমানদার যখন কোরআন পড়ে তার দৃষ্টান্ত আল্লাহর কাছে ওই ফলের মতো হয়, যেই ফলের স্বাদও আছে, ঘ্রাণও আছে। ইমানদার কোরআন পড়লে ইমানের কারণে স্বাদ হয়, আর কোরআনের কারণে আল্লাহর কাছে ওই ইমানদারের ঘ্রাণওয়ালা ইমানদার হয়ে যায় কোরআন পড়লে। 2 নাম্বার, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামর। আলেমরা ছাড়া অন্যরা বলবেন যে ইমানদার কোরআন পড়ে না ওই ইমানদারের দৃষ্টান্ত খেজুরের মতো। বলেন কার মতো? খেজুরের কোনো গ্রান নাই, সুগ্রান নাই খেজুরের, তবে খেজুর মিষ্টি। ইমানের কারণে ইমানদার মিষ্টি আছে, কিন্তু কোরআন না পড়ার কারণে তার গ্রান নাই। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, কোন মুনাফিক যদি কোরআন পড়ে, বলেন তো কোরআন পড়লে গ্রানাস গ্রানাস কামাসালির রায়হানা, ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো গ্রানযুক্ত ফুলের মতো, তবে কোনো স্বাদ নাই। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, কোন মুনাফিক যদি কোরআন না পড়ে তার ঈমান না থাকার কারণে তার স্বাদ নাই, কোরআন না পড়ার কারণে তার গ্রান নাই। এই মুনাফিকের দৃষ্টান্ত হলো কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো, যেই মাকাল ফলের গ্রানও নাই, স্বাদও নাই। তাহলে কোরআন পড়নেওয়ালা ইমানদার হব না কোরআন পড়নেওয়ালা ছাড়া ইমানদার হবে? কোনটা? কোরআন পড়নেওয়ালা। দেই সত্যি সত্যি ওয়াদা করেন তো ডেইলি 1 পৃষ্ঠা হলো অথবা কয়েক লাইন হলো দেইখা কোরআন পড়বেন। কারা কারা রাজি ইনশাআল্লাহ? ঘরে বরকত হবে, ঘরে বরকত হবে, ঘরে বরকত হবে, বিশ্বাস করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই সিনায় কোরআন নাই কাল বাইতুল খারিব, ওই কলব হলো খালি ঘরের মতো, বিরান ঘরের মতো। বিরান ঘর যেমন আস্তে আস্তে অকেজু হয়ে যায়, ওই কলব অকেজু হয়ে যায় যে কলব কোরআন পড়ে না। দোকানে বসে আছেন, কাজ নাই, কাস্টমার নাই, কোরআন পড়েন খুলে, ইনশাআল্লাহ ওই ঘরে বরকত হবে, ওই দোকানে বরকত হবে। এই জন্য কোরআন পড়েন, সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন। তাহলে 1 নাম্বার ইমানদারের পরিচয় জিকিরওয়ালা ইমানদার হওয়া, 2 নাম্বার কোরআনওয়ালা ইমানদার হওয়া, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার ভরসা করবে একমাত্র কার উপর? আল্লাহ, আল্লাহর উপর। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এখন আবার এমনটা মনে করেন না হুজুর আল্লাহর উপর ভরসা করে আগামী কাল থেকে আর চাকরি করব না, বউ পোলা মায়া যা আছে না খাওয়া মারমু, কি করব? এক সাহাবা নবীজির কাছে আসছে, আসার পর বলে ইয়া রাসূলুল্লাহ, বাহনের বাঁধন খুলে দিয়ে আমি বাহনটা ছেড়ে দিলাম, আল্লাহর উপর ভরসা কইরা ছেড়ে দিলাম, আমার আল্লাহ আমার বাহনটা রক্ষা করবে, এই বইলা বাহন ছেড়ে দিলাম, হুজুর সমস্যা আছে? নবীজি বলেন এটাকে তাওয়াক্কুল বলা হয় না, বরং বাহনটা তুমি বাঁধবা, বাঁধার পর বলবা আল্লাহর উপর ভরসা করলাম। কি বোঝা যায়? চাকরি করবেন অবশ্যই হালাল চাকরি,
হালাল পথে উপার্জন করবেন, আপনি রিজিক অন্বেষণ করা এটাও তো আল্লাহর কোরআনের হুকুম। রিজিক অন্বেষণ করবেন হালাল পথে, এরপর বলবেন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আল্লাহ আমাকে এই হালাল উপার্জন যদিও কম হয় এতে আল্লাহ ভরপুর বরকত দিয়ে দিবেন। হ্যাঁ, অনেকে মনে করে ভরসা মানে হলো বাস সবকিছু বাদ, এটার নাম কিন্তু ভরসা না। তাহলে সাহাবায়ে কেরাম ব্যবসা করছে কেন? অবশ্যই ব্যবসা হালাল পদ্ধতি অবলম্বন করছে, বাস ভরসা রাখছে আল্লাহর উপর, যে আল্লাহর নাম নিয়ে ব্যবসা দিলাম, যে ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা আছে, আমার আল্লাহ এখানে বরকত দান করবে। এই হলো 3 নাম্বার, ইমানদার আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। এশার নামাজ সবাই পড়ছেন কিনা আমি প্রশ্ন করব না, এশা পড়ছেন কিনা এই প্রশ্ন করব না। আশাবাদী পড়ছেন, না পড়ে থাকলে ঘরে গিয়ে পড়ে নিন। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত যদি ফরজ হয় যাকাত আদায় করে, সদকা দেয়, এই 5 গুণওয়ালা ইমানদার। 1 নাম্বার জিকিরওয়ালা ইমানদার, 2 নাম্বার কোরআনওয়ালা, 3 নাম্বার আল্লাহর উপর ভরসাকারী ইমানদার, 4 নাম্বার নামাজওয়ালা ইমানদার, 5 নাম্বার দান সদকা করনেওয়ালা ইমানদার। এই 5 গুণ অর্জনকারীর নাম আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, তারা হলো ইমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলেন তারা প্রকৃত ইমানদার। লাহুম দারাজাত, তাদের জন্য আল্লাহর কাছে মর্যাদা। ওয়া মাগফিরাত, তাদের জন্য ক্ষমা। ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করা হবে। বলেন কয় গুণ? 5। জিকির, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার আল্লাহর উপর ভরসা, 4 নাম্বার নামাজ, 5 নাম্বার কি বলেন তো? সদকা, দান সদকা করা। 5 গুণে গুণান্বিত হয়ে 5 গুণ অর্জন করে প্রকৃত খাঁটি ইমানদার যেন হতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল